أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ শুরুতে একটা রিকোয়েস্ট করি যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে এখানে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের ভিডিওতে লাইক দেন আর পারলে শেয়ার করেন কমেন্ট করে আপনার অনুভূতি আমাদের এখানে জানান ওকে মাশাআল্লাহ চলুন আজকের ক্লাসে যাই আজকে আমরা শিখব থামার চিহ্ন স্টপ সাইন স্টপ সাইন তো যদি বলা হয় যে কেন তাহলে বলতে হবে এইটা স্টপ সাইনগুলো এইজন্য আমরা মানে কি করব অনুসরণ করব যাতে আমাদের অর্থ বিকৃতি না হয় কারণ আমরা অনারব আমরা আরবিটা পড়েই বুঝি না যে আসলে অর্থটা কি সেই ক্ষেত্রে এই সাইনগুলো এমন কোন জায়গায় আমাদেরকে থামতে বলবে যেখানে থামলে অর্থটা ঠিক থাকবে আবার কোন জায়গায় থামতে বলবে না এই চিহ্ন দ্বারা আমরা বুঝবো তো সেখানে যদি আমরা থেমে যাই না থামার জায়গায় যদি থেমে যাই তো অর্থ বিগড়ে যেতে পারে সুতরাং এই সাইনগুলো আমরা এইজন্য ফলো করব যাতে আমাদের মানে আরবি না বোঝা সত্ত্বেও আমরা যখন কোরআন তেলাওয়াত করব যাতে তেলাওয়াতে আমাদের অর্থ বিগড়ায় না যায় কেমন এইজন্য আমরা এগুলো ফলো করব ওকে তো চলুন মাশাআল্লাহ চলে যাই কোরআনে মাশাআল্লাহ শুরুতে যে সাইনটা আমি এনেছি এটাই যে মিম সাইন মিম হ্যাঁ আয়াতের ভিতরে মিম সাইন থাকে এই মিম সাইন দ্বারা বোঝায় লাজিম লাজিম মানে বাধ্যতামূলক মানে এখানে মিম সাইন যেখানে থাকবে সেখানে আপনাকে অবশ্যই থামতে হবে আপনি যদি মিম সাইনের জায়গায় না থামেন তাহলে এখানে অর্থ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রচন্ড ভাবে সুতরাং যেখানে মিম সাইন পাবেন আমরা পাবো সেখানে আমাদেরকে থামতে হবে মানে অফ করতে হবে মানে আপনার নিঃশ্বাসটা ছেড়ে দিতে হবে ওকে তো কিভাবে সূরা বাকারার 3য় পৃষ্ঠায় এনেছি আমরা যেমন এই যে আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান ما بعودة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا এই যে মাসালা এরপর একটা মিম সাইন এই যে মিম লাজিম মানে আপনাকে এখানে থামতে হবে যদিও এখানে আয়াত শেষ না কিন্তু আপনি যদি এখানে না থেমে পড়ে যান তো অনেক জায়গায় এই ঘটনা ঘটবে যে অর্থ যেটা কোরআন বলতে চাচ্ছে সেটা না বলে না বুঝে অন্য একটা অর্থ দিবে সুতরাং আমরা এখানে থামবো যেখানে মিম সাইন যেমন বিহাদা মাসালা يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين ওকে তো আমরা এই সাইনটা এখানে দেখলাম এখানে আরো অনেক সাইন আছে এগুলো নিয়ে আমরা নেক্সট টাইমে ডিসকাস করতেছি ইনশাআল্লাহ তাহলে এখন আমরা শিখলাম যেখানে মিম থাকে সেখানে লাজিম অক্ফ করা লাজিম থামাটা লাজিম জরুরি ওকে মাশাআল্লাহ দ্বিতীয় সাইনটা হলো আয়াত শেষ হওয়ার চিহ্ন এই যে গোল সাইন এবং গোল সাইনের মাঝখানে যে আয়াত থাকে আয়াত নাম্বার থাকে সাধারণত এই যে গোল সাইনের মাঝখানে এই যে আয়াত নাম্বার ছোট ছোট সূরা এনেছি তো এখানে আসলে আল্লাহ রাসূল প্রত্যেককে এই আয়াতের শেষে থামতেন এজন্য এটা আয়াত হয়ে গেছে এভাবেই তো এখানে থামা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ কেমন প্রত্যেক আয়াত থেমে থেমে পড়া ওকে তো আয়াতের উপরেও কখনো কখনো অন্য সাইন থাকতে পারে এই নিয়ে আমরা ক্লাসের শেষে কথা বলবো তো এটা সুন্নাহ কিভাবে পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد থামলাম আল্লাহু সামাদ ওকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওকে প্রত্যেক আয়াতে যে যেখানে সেখানে আমরা থামবো এটা থামা সুন্নাহ ওকে তো এই যে কুল হুয়াল্লাহু আহাদুন আদুন আছে আমরা এখন আহাদ বললাম এই বিষয়টা আমাদের আরো দুটো ক্লাস আগে আমাদের যে ওয়াকফের যে লেসনটা গেছে আপনি না বুঝতে পারলে সেখানে দেখে আসবেন আরো কিছু বিষয় আপনি না বুঝতে পারলে অবশ্যই অনুগ্রহ করে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা তাজবিদ ক্লাসের শেষের দিকে চলে এসেছি এখন তাহলে আমরা এখানে যেখানে গোল সাইন পাবো এর অর্থ আয়াত শেষে এবং তার মাঝখানে আয়াত নাম্বার থাকে আরবিতে বা বাংলাতে বা ইংরেজিতে কোনো ভাবে থাকতে পারে আপনারা সেখানে থামবেন থামাটা সুন্নাহ না থামলে খুব দোষণীয় কিছু হবে তাও না ওকে তৃতীয় নম্বরে আমরা আসি সিন এই ছোট সিন হ্যাঁ সিন অর্থ সাক্তা
সাক্তাতুন, আরবিতে সহজ উচ্চারণ সাক্তা। যেখানে সাক্তা থাকবে বা সিন থাকবে, সাক্তা পুরাও লেখা থাকতে পারে, শুধু সিনও থাকতে পারে। এখানে নিয়ম হলো যে আপনি নিঃশ্বাস না নিয়ে 2 হারাকাত স্থিতিকাল এখানে বিরতি দিবেন এবং পুনরায় শুরু করবেন। বিষয়টা হলো দেখেন সূরা আল কিয়ামা আয়াত নাম্বার 28 মানে 28 নম্বর আয়াতে এই যে সিনটা আছে, তো আপনি যখন এখানে পড়তে পড়তে এখানে আসবেন তখন যেটা করবেন সেটা হলো যে আপনার সাউন্ডটা যদি কেউ শুনে মনে হবে যেন আপনি থেমে গেছেন, বাট আপনি থামেন নাই। মানে আপনার সাউন্ডটা শেষ হয়ে যাবে কিন্তু আপনার নিঃশ্বাসটা বাকি থাকবে। ওকে, দেখুন কিভাবে, আমি এই আয়াতটাই পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিলা মান রাক। ওকে, ওয়াকিলা মান যখন বলে আমি থামলাম তখন আমার আওয়াজ বা সাউন্ডটা অফ হয়ে গেছে, বাট আমার যে নিঃশ্বাসটা বা আমার যে দমটা এটা কিন্তু আমি জারি রাখছি। আবার শুনেন, ওয়াকিলা মান রাক। ওকে, এই যে রক কেন টানলাম এটা আমরা প্রিভিয়াস ক্লাসে মাত্র 2 ক্লাস আগে শিখেছি, একটু দেখে নিন। ওয়াকিলা মান রাক। ওকে, তাহলে যেখানে সিন, এই যে ছোট্ট সিন দেখছেন আয়াতের মাঝখানে, কিন্তু এটা আয়াতের কোনো অক্ষর না, আলাদা মনে হবে এগুলো। তো এই সিন মানে সাক্তা, এখানে আপনি নিঃশ্বাস বাকি রাখবেন, ছাড়বেন না, কিন্তু আপনার সাউন্ডটা এখানে অফ হয়ে যাবে কিছু সময়ের জন্য, এক আলি বা 2 আলি। ওকে, ওকে, মাশাআল্লাহ। আবার বলেন, ওয়াকিলা মান রাক। মাশাআল্লাহ। তো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা শিখব ওয়াকফাতুন। ওয়াকফাতুন মানে আসলে হলো অফ করা, মানে বিরতি। এর বাংলা মানেটা হলো আসলে বিরতি। হ্যাঁ, এখানে বিরতি দেওয়াটাই। তো সেটা কি, যে এটাও একটা লম্বা সাক্তা, মানে আপনি সাক্তা যেমন থেমেছেন সাক্তা এটাতে যেমন থেমেছেন, আপনি এখানেও থামবেন। তো বা এর চেয়ে একটু বেশিও থামতে পারেন। তো এই ক্ষেত্রে যদি আপনি নিঃশ্বাস না ছেড়ে থামতে পারেন বেশি সময় তাহলে খুবই ভালো, আর যদি নিঃশ্বাস দেন তাতেও কোনো সমস্যা নাই। এখানে সাউন্ডটা অফ করাটাই হলো মূল বিষয়। কেমন, আমি এখানে নিচ্ছি সূরা আল বাকারার শেষ আয়াত, 286 নম্বর আয়াত, আমরা আমাদের অনেকের মুখস্থ আছে। তো আমি পুরো আয়াতটা না পড়ে আমি যেটা আমার দরকার সেটা আমি পড়বি এখান থেকে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। ওকে, এভাবে আপনি যেখানে দম না ছাড়ে বেশিক্ষণ থাকতে পারেন এটা বেস্ট, বাট আপনি যদি দম ছাড়েন তাতেও কোনো সমস্যা নাই। আরেকবার করি, ওয়াফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। মাশাআল্লাহ, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করুন। এই পর্যায়ে আমরা শিখতেছি যে এই দুইটা পাশাপাশি এই 3 নুকতার মতো দুইটা আয়াতের মাঝখানে পাবো, অথবা এটা থাকবে, অথবা এই যে মা এই শব্দটা এই চিহ্নটা থাকে মা, অথবা এটা বা দুইটা একসাথেও থাকতে পারে। যেমন আমরা এখানে এনেছি সূরা আল বাকারার 2য় আয়াত, অর্থাৎ শুরু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, এই যে রাইবার পরে এই যে 3 নুকতার একটা, হ্যাঁ 3 নুকতা লা রাইবা, এবং সাথে সাথে আরেকটা। মনে রাখবেন যে এই চিহ্ন কখনো একটা থাকবে না, পাশাপাশি দুইটা। এই মা কখনো একটা থাকবে না, থাকলে পাশাপাশি দুইটা। এর অর্থ হবে যে আপনি যদি প্রথমটাতে থেমে যান দ্বিতীয়টা মিলিয়ে পড়তে হবে, আর যদি আপনি প্রথমটা মিলিয়ে পড়েন দ্বিতীয়টা থামতে হবে। ওকে, আমি যদি এখানে থামি এখানে মিলিয়ে পড়বো, আর যদি এখানে মিলিয়ে পড়ি তাহলে এখানে থামবো। ওকে, পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইব। প্রথমটাতে আমরা থামলাম, দ্বিতীয়টা মিলিয়ে পড়বো কিভাবে, ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওকে, আমরা এখন দ্বিতীয়টাতে থামবো, মানে দ্বিতীয়টাতে থামবো, মানে প্রথমটা মিলিয়ে পড়বো কিভাবে, আমরা বাঙালিরা এটাই সাধারণত পড়ি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মাশাআল্লাহ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আরেকবার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমরা খুব গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস শিখবো, সেটা হলো যদি আয়াতের মাঝখানে হোক বা আয়াতের উপরে হোক, যেখানেই হোক, যে লামটা যদি থাকে, হ্যাঁ মূলত এটা আয়াতের মাঝখানে বেশি গুরুত্বপূর্ণ। যদি আয়াতের উপরে না, আয়াতের মাঝখানে কখনো যদি
এরকম লাম চিহ্নটা, এই যে লাম চিহ্নটা হ্যাঁ থাকে, তাহলে এখানে থামা যাবে না। যেমন আমরা আগে বলেছি মিম যদি থাকে অবশ্যই থামতে হবে, না থামলে যেমন অর্থ বিভ্রামের সম্ভাবনা, তদ্রূপ লাম আলিফ যদি কোথাও থাকে আয়াতের মাঝখানে এরকম চিহ্নটা আলাদা করে চিহ্নটা, দেখেন এই লামটা কিন্তু আয়াতের কোনো অক্ষর না, বোঝা যাচ্ছে যেটা আলাদা। তো এরকম আপনাদের কোরআন শরীফ হয়তো অন্যভাবে থাকতে পারে, আপনারা যে কোরআন শরীফ তেলাওয়াত করেন, তো সেই ক্ষেত্রে যদি লাম আলিফ থাকে তাহলে এখানে থামবেন না, হয় এক শব্দ আগে থামবেন নাহলে এক শব্দ পরে থামবেন, যদি আপনার থামাই লাগে, কিন্তু এখানে থামবেন। এখানে থামলে কি হবে, এখানে থামলে বরং কোরআনে যেটা বুঝাইতে চাচ্ছে সেটার মাঝে অন্য অর্থ দিতে পারে। ওকে, তো আমরা একটু চেষ্টা করি। এই আয়াতটা হচ্ছে সূরা আন-নাহলের, আমরা উদাহরণের জন্য এনেছি সূরা আন-নাহলের 32 নম্বর আয়াত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুন, মানে আমার দম শেষ, আমি কিন্তু তাইয়্যিবিন বলে থামলাম না, ইয়াকুলুন বলে থামলাম, কারণ আমি এখানে থামবো না। আর আপনি যদি দেখেন আগেই মনে রাখতে হবে, আপনি যখন তেলাওয়াত করবেন তখন আপনার চোখ হইতে হবে কিন্তু দুইটা কাজ করবে। একটা হলো যা পড়তেছেন সেটা দেখতে হবে, আর এক চোখ দিয়ে দেখতে হবে যে সামনে কি আছে, কারণ সামনের অবস্থা না দেখে আপনি এখানে কি থামতে পারবেন কি পারবেন না এটা বুঝতে পারবেন না। সুতরাং সবসময় অ্যাডভান্স আপনাকে দেখতে হবে তেলাওয়াতের সময়। তাহলে আমি কোথায় থামবো না, আমি এইখানে থামবো না, আমি থামতে পারি এভাবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা, থেমে গেলাম, কারণ এখানে থামার নিয়ম নেই, তাহলে আমাকে এক শব্দ আগের থেকে পড়তে হবে। আল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? সুতরাং যেখানে লাম আলিফ থাকবে সেখানে আমরা থামবো না। ওকে, এখন দেখেন লাম আলিফ আছে কিন্তু আয়াত চিহ্নের উপরে, হ্যাঁ এই যে লাম আলিফ আছে কিন্তু আয়াত চিহ্নের উপরে, তাহলে আমরা আয়াত চিহ্ন দ্বারা আগে শিখেছিলাম শুরুর দিকে যে আয়াত চিহ্ন মানে এখানে থামা সুন্নাহ, কিন্তু আপনার লাম আলিফ কি বলতেছে, মানে আপনি থামবেন না, এখানে না থামলে না থামা যাবে না এটা বলতেছে। আয়াত বলতেছে হ্যাঁ আপনি থামবেন, লাম আলিফ বলতেছে আপনি থামবেন না, সুতরাং 50-50, মানে আপনি এখানে থামতেও পারেন চাইলে, আবার চাইলে আপনি মিলায়েও পড়তে পারেন। ওকে, তো যেখানে এই ধরনের দুইটা সাইন থাকবে হ্যাঁ না, তাহলে সেখানে আপনার ইচ্ছা। ওকে, এরকম চিন্তা করবেন। তাহলে আমরা এটা একটু পড়ি, কিভাবে পড়বো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মানে আমি এখানে থামলাম, আমি এখন থামবো না। ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বুঝতে পেরেছি? তাহলে যেখানে আয়াতের উপরে লাম আলিফ সেখানে আমি থামতেও পারি, আমি না থেমে চালিয়েও যেতে পারি পড়া। ওকে, মাশাআল্লাহ। বাকি আর কিছু নাই, মেন বিষয়গুলো আমাদের জানা হয়ে গেছে। এখন বাকি যেগুলো আছে, এই যদি কফ কফ ফা এবং ত এই দুইটা যদি কখনো সাইন পান তাহলে এখানে থামাটাই ভালো, কিন্তু আপনি থামাটা জরুরি না, আপনি চালিয়েও যেতে পারেন, আপনার ইচ্ছা। আর এই সাইনগুলো যদি থাকে জিম সাদ লাম জা কফ, হ্যাঁ সাদ লাম, এগুলোতে হলো না থামাটা ভালো, মানে চালিয়ে যাওয়াটা ভালো, থামলেও কোনো সমস্যা নাই। সুতরাং আমি সহজে বোঝার জন্য বলি এই চিহ্নগুলো যেখানে আছে আপনার ইচ্ছা, আপনি চাইলে থামতেও পারেন ওইখানে, চাইলে আপনি মিলেও যেতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এট এ গ্লান্স আমরা দেখলাম, তাহলে আমরা একটু দেখি এই সমস্ত সাইনগুলো কোথায় ব্যবহার হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কারহুল লাকুম, কারহুল লাকুম, এই যে জিম পেয়েছে, জিম মানে কি এখানে না থামা ভালো, থামলেও কোনো সমস্যা নেই। ওকে, আসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আবার জিম পাইলাম তাই না, এভাবে আসেন, এভাবে এই যে সাদ লাম পাইলাম, এই যে আমরা এখানে এই যে সাদ লাম, হ্যাঁ ওয়া হুয়া শাররুল লাকুম, সাতলাম পাইলাম, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এই যে আইনটা পাইলাম, আইনটা হলো মূলত আয়াতের উপরে, আইন মানে হলো রুকু, রুকু রুকু, এই যে শেষে আইন, এটা আয়াতের উপরে এটা থাকে সাধারণত, মানে এখানে এক রুকু, রুকু বলা হয় যে এক রাকাত নামাজের জন্য পারফেক্ট একটা পরিমাণকে রুকু বলা হয়। যেমন সূরা আল বাকারাতে প্রায় 40 রুকু আছে, হ্যাঁ, আর ছোট ছোট ইখলাস নাস ফালাক সব এক রুকু করে, দেখবেন শেষে আইন চিহ্নটা আছে মানে রুকু, এখানে আপনি থামতে পারেন, কোনো সমস্যা নেই। يسألونك عن الشهر الحرام قتال فيه, সাত লাম আছে মানে আপনি থামতেও পারেন, না থামলে সমস্যা নেই। আচ্ছা, এই মিমটা কিন্তু আবার ওই যে ইকলাবের মিম, হ্যাঁ এই যে নুন সাকিন তানবিনের ইকলাবের মিম। এখানে জিম, জিম মানে কি, এই যে জিম আপনি নাও থামতে পারেন, আপনি থামতেও পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি অন্য যে কোনো সাইন পান না কেন সেখানে আপনার ইচ্ছা, আপনি চাইলে থামতেও পারেন, আবার চাইলে নাও থামতে পারেন। এই যেখানে লাম আলিফ, বলেন তো লাম আলিফ মানে কি, মানে থামবেন না, হ্যাঁ এই যে লাম আলিফ, লাম আলিফ মানে কি থামবেন না, এর আগে পরে লাগলে থামবেন এবং আগের শব্দ থেকে আবার মিলিয়ে পড়বেন। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি।
মাশাআল্লাহ, আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা একটা ক্লাস দেখে নিই। আমরা এখানে সিগন্যাল বুঝিয়েছি। দেখেন, যদি মিম এবং এই যে আয়াত শেষ হয়, স্বাভাবিকভাবে এখানে আপনি কি করবেন, মানে স্টপ সাইন, মানে আপনি থামবেন। ওকে, যদি শুধু এই সাইনগুলো থাকে। হ্যাঁ, ওকে। দেন যদি জিম, সোয়াত, লাম, সা, কফ এই সাইনগুলো থাকে বা আয়াতের উপরে লাম আলিফ, সেখানেও আপনার ইচ্ছা না থামাটা ভালো, কিন্তু আপনি থামলেও কোনো সমস্যা নাই। দেন সাক্তা, হ্যাঁ, এবং ওয়াকফা, মা, এই যে সাইনগুলো সব, সেগুলো থামাই ভালো, তাই না? আপনি যদি এগুলো খুব ফলো না করেন 100%, তাতেও সমস্যা নাই। ওকে, কিন্তু এই যে লাম আলিফ, লাম আলিফ মানে গ্রিন সিগন্যাল, আপনি এখানে থামবেন না, আপনি থামতে পারেন না এখানে। কেমন? এখানে থামলে সমস্যা, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, ক্রসিং রাস্তা, সুতরাং আপনি এখানে থামবেন না। মানে যেখানে লাম আলিফ সেখানে সবুজ বাতি, মানে আপনাকে এখানে চালিয়ে যেতে হবে, থামতে পারবেন না। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, বেশি বেশি প্র্যাকটিস করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহজে কোরআন শরীফ শুদ্ধ রূপে তাজবিদ সহ পড়া তৌফিক দান করবেন এবং অর্থ সহ আমরা শিখে হব ইনশাআল্লাহ। দোয়া করে নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হবে আবার আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মা আসসালামা, জাযাকাল্লাহু খাইর, শুকরান জাযীলা।